1 এখন বাজে ঘড়িতে 6:45 আর মারা চলে এসেছে, ফোন করেছিল, ও গিয়েছে আনতে নিচে। তো চলো এখনই ঢুকে যাবে, এখন ফাঁকা রাস্তা তো খুব তাড়াতাড়ি চলে আসছে, ঢুকে যাবে এখনই। বেশি কথা বলতে পারছি না আমি এখন। ও ফোন করে চলে গেছে, কি করবো? হ্যাঁ ঝড়ের নদীতে চলেছে তো ইয়ে। তখন আমরা বললাম বলে আরে কোনো দোকানে দাঁড়াচ্ছে না, বাথরুম করতে দাঁড়াচ্ছে, মোড় গ্রামে দাঁড়ালো আর চলে এসছে রেডি। কে? এই গাড়িটা। হ্যাঁ, মোড় গ্রামে দাঁড়িয়ে আর দাঁড়াচ্ছে না, চলে আসছে। কেউ চাটা খাবে? দাঁড়ায় না, দাঁড়ায় না। আগে বললো মোড় গ্রামে বসো না, মোড় গ্রামে খাবো, ওই চুরিটা পড়ো, ভেতরে বসো। মোড় গ্রামে খাবো, খেয়ে গাড়ি চলো। গায়ে হাত দিস বাসের এরা চলে যাবো, করছি ধুলে যাবে। মুজা ধুয়ে ঘর মুছা তো পরিষ্কার ঘর মুজা খুলবো। আচ্ছা বাবা, তোমাদের ঘুম হইল না? এই যে মারা চলে এসছে। 12টার সময় কেমন ঠান্ডা শিলিগুড়ি? শিলিগুড়ি ঠান্ডা খুব একটা নাই তো, সকালবেলা একটু লাগে বেশি। আমাদের ওখানকার মতোই। হাই এখানে আমার চা বানানো হয়ে গেছে সকাল সকাল। চা বানিয়ে দিলাম, এখন গিয়ে দিয়ে আসি। এখানে ব্রেকফাস্ট হচ্ছে রেডি। এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এই যে এখানে রুটি হয়ে গেছে। আলেক্সা স্টপ। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরের রান্নার প্রিপারেশন হচ্ছে। মা এখানে আর কি শাক টাকগুলো ধুয়ে রাখলো। আজকে হবে হচ্ছে পালং শাক হবে, আর মাছ এনেছে চিংড়ি মাছ আর হচ্ছে পমফ্রেট মাছ। তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা আর কি গা মাখা মতো হবে, আর হচ্ছে পমফ্রেট মাছের ঝাল হবে, আর তার সঙ্গে হয়তো পেঁয়াজ কলি ভাজা বা একটা অন্য কোনো তরকারি হবে, সেটা এখনো ডিসাইড হয়নি। মা দিয়ে স্নান করতে গেছে, তো দেখা যাক বাদ বাকি। কারণ আমি একটা রান্না করে ফেলি, একটা মাছ বানিয়ে ফেলি, দেখি কোনটা বানাই, চিংড়িটা বানাবো না পমফ্রেটটা বানাবো। ও তো খেয়ে অফিস চলে গেছে, খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে, আমরাও এদিকে খেয়ে দিয়ে নিয়েছি। তো চলো, এখানে দেখো এই যে মাছগুলো ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে রাখা আছে। এই যে, তো এখানে আছে পমফ্রেট মাছ, আর এখানে আছে এই যে চিংড়ি মাছ। আজকে বাজার থেকে আবার সেই জাম্বু সাইজের পেয়ারা নিয়ে এসেছে। এই যে জাম্বু সাইজের পেয়ারা, আমরা এখন একটা খেয়ে দেখলাম। পেয়ারাগুলো এখানকার কী বলতো, বেশ ভালোই, তবে মিষ্টি কম, আর হচ্ছে তোমার ভেতরটা না একটু ফাঁপা মতো, মানে সোলা সোলা টাইপের, কিন্তু আদারওয়াইজ এমনি বেশ ভালো। আর এখন শীতের সময় মানে লেবু টেবু যাই বলো না কেন, ভীষণ অনেক দিন পর্যন্ত ভালো থাকছে। এই লেবুগুলো তো একসাথে প্রায় 2.5 কেজি মতো এনেছিল। এখানে কেজিতে লেবু বিক্রি হয়, আমাদের এখানে তো পিসে হয়, মানে পিস হিসেবে, আর এখানে কেজিতে হয়। 2.5 কেজি মতো লেবু এনেছিল, এখনও এতগুলো রয়ে গেছে, তো একদম যেমন ছিল তেমনই আছে।
বাই দ্য ওয়ে, সকাল সকাল তোমাদের আজকে গুড মর্নিংই বলা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, বাট ওই যে আজকে সকালে ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়নি, সেটা এখন সেরে ফেললাম। তো এখানে রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের তেল ঝাল, একদম রেডি। চলো বন্ধ করে দিই ওভেন। এই যে ঠাকুমার ঝুলি, মায়ের ঝুলি থেকে আপনার বেরোচ্ছে জিনিসপত্র। এই যে গুড়ে সব চাপ, ব্যাগে চাপ করে গুড় সব একদম পড়ে গেছে। এটা কি আছে কোনোতে? এটা কলাইয়ের ডাল। কলাই ডাল। এই যে আর বড়ি এনেছো বলো? বড়ি ওই যে ওইটাতে হটপটের মধ্যে, এই যে কলাইয়ের ডাল। এখানে আমার পমফ্রেট মাছটা করা হয়ে গেছে, মা এখানে করবে চিংড়ি মাছ হবে, তারপরে হচ্ছে শাক হবে। এই যে বড়ি তোমাদের এবার দেখিয়ে দিই কি কি হয়েছে মেনুতে। এখানে হয়েছে পালং শাক বড়ি দিয়ে, এটা তো চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে হয়েছে, টমেটো দিয়ে। এখানে এই যে পেঁয়াজ কলি ভাজা, এটা আমি খাই না, যাই হোক। আর এখানে এই যে পাবদা মাছের ঝাল। এই পাবদা মাছ কেন? পমফ্রেট মাছ, ভুল বলছি, পমফ্রেট মাছের ঝাল। আর এটা আছে ভাত। স্ট্যান্ডার্ড আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে স্ট্যান্ডার্ড করে আসলাম। আর ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে, ধূপ দেখাই আর হচ্ছে তোমার ওই কর্পূরের আরতি করি একটু, এটাই আমি করি, বেশি কিছু না, এটুকুই এখন করছি। আর হচ্ছে প্রসাদ ছিল, হচ্ছে অযোধ্যার প্রসাদ ছিল, বৌদিরা এসেছিলো তো নিয়ে এসেছিলো, তো মা বাবাদের সবাইকে দিলাম, ওই প্রসাদটা আমি রেখে দিয়েছিলাম। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখি আমার ফোন করছি, যদি ও আসে তো ঠিক, কখন আসবে দেখি, দেরি হবে নাকি, তো দেখি ফোন করে দেখি যে কখন আসবে, তারপর লাঞ্চ করব। বললো কেমন লাগছে শিলিগুড়ি আর আমাদের ফ্ল্যাটে? সবে তো এলাম, ভালো, ফ্ল্যাটটা ভালোই লাগছে, কিন্তু বাইরে তো এখনো ঘুরিনি। ওরা হবে আস্তে 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 আস্তে। ফ্ল্যাটটা ভালো। কেমন সাজানো হয়েছে? কেমন? ভালো, ভালোই সাজানো হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা মেয়েদেরকে লেপের মধ্যে বসে আছি। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যেবেলায় আমাদের কফি খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে শীতের স্পেশাল পুলি হবে আজকে, পুলি হবে আর হবে হচ্ছে কি জানো মা, দুধ পুলি হবে আর হবে কি জানো হবে গোকুল পিঠে। গোকুল পিঠে। তো শীতের স্পেশাল এই প্রথম হচ্ছে পিঠে খাবো আমরা। এখানে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এই যে মোয়া, এটা দিয়ে কি করবা? এটা দিয়ে দুধ পুলি হবে। এটা দিয়ে দুধ পুলি। এই যে এখানে হবে দুধ পুলি, এটা মাখা হচ্ছে ময়দা, চালের গুঁড়ো। আর এখানে মোয়া আছে, হ্যাঁ জিজ্ঞেস করছি। গোকুল পিঠের জন্য। আর এখানে এই যে গোকুল পিঠের জন্য এখানে মোয়া আছে, এটা হচ্ছে ঘরে বানানো তৈরি, হাতের বানানো আর কি, মোয়া তৈরি করা আছে, এটা দিয়ে গোকুল পিঠে হবে। আর এখানে হচ্ছে দুধ পুলি। তো চলো
না দুটোই তো লাগবে। কতদিন হয়েছে পুজো এক খেলা হয়েছে? এক থালা না, এই যে হাফ দিয়ে দাও না যতটা লাগে। এই পুলি বানানো রেডি, মানে পুলি বানানো হয়ে গেছে। এখন এখানে দুধ দিয়ে আর কি ফোটানো হবে। আর এখানে হয়েছে হচ্ছে গোকুল পিঠে, গোকুল পিঠে রসে ফেলা হয়েছে। সব কটা জিনিসই মানে কি প্রিয় প্রিয়। খেজুর গুড়। এনো এনো খেয়ে বলো কেমন হয়েছে। আরে খেয়ে কি বলবো, খেয়ে নিলাম, ভালো হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর আমার বিয়ের ভিডিও দিয়ে দিয়েছে আর মারা নিয়ে এসেছে, তো সেটাই এখন দেখছি। এই যে এখানে হচ্ছে বিয়ের ভিডিও চালিয়েছি। এখন রাত প্রায় 12টা বাজে চললো, 12:30 বাজে। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে আর কি করতে হবে, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমার সাথে দেখা যাবে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ। গুড নাইট, টাটা।